আহ আয়, আয়। এই যে এই যে সুন্দর একটা প্রাণী, ভালোভাবে দিতে হবে গোটা শরীরে। এই যে একটাতে 2 পিস, নয়তো বা 2 হাতে 2টা রাখতো, এখন 2 হাতে 4টা আমি নিয়ে যেতে পারতেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আরও একটি ব্লকে আপনাদের স্বাগতম। শুরু করতেছি আজকে। সকাল সকাল সকালবেলা থেকেই কাজ করলাম মুরগির শেডে কাজ করার পরে আবার পাশে একটা আমার খরগোশের খামার আছে, সেইখানটার একটু ময়লা টলা হয়েছে, তো একটু পরিষ্কার করতে হবে। আসুন দেখেন আমার আমার খরগোশগুলো। তো খরগোশের ঘর পরিষ্কার করার জন্য এই দুটো সরঞ্জাম লাগবে, তো নিয়ে যাচ্ছি, পরিষ্কার একটু করতে হবে। আসুন খরগোশগুলো দেখুন। তো এই হচ্ছে আমার খরগোশের খামার। খুব ভালো লাগে প্রাণীদের মধ্যে একটা খরগোশ। আহ আয়, আয়। এই যে এই যে সুন্দর একটা প্রাণী। তো খরগোশ নিয়েছিলাম মূলত 4 জোড়া, 8 পিস, এখন আছে 5 পিস। একটা হচ্ছে খরগোশ আমার হচ্ছে কুকুর মেরে ফেলছে, একটা আর একটা ওই যে করছিল, খাম করছিল, ট্রিটমেন্ট করছিলাম, মারা গেছে। তো আর একটা স্টক করছিল, কুল স্টক করছিল ঠান্ডার কারণে। যাই হোক, এখন মোটামুটি ভালো ব্যবস্থা। তবে একটা খরগোশ আছে সম্ভবত প্রেগনেন্ট আছে, বাচ্চা হবে। যাক, খুব সুন্দর হবে বাচ্চাগুলা। যদি হয় তখন আপনাদের দেখাবো, খুব ভালো লাগবে, খুব সুন্দর আর কি। তো এগুলা মূলত ছাগলের মতো পায়খানা করে। বেশ কিছুদিন থেকে একটু ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারি নাই, যার ফলে একটু বেশি হয়ে গেছে ময়লাটা। তো বন্ধুরা, আমার খরগোশের খাবার শেষ হয়ে গেছে। এগুলা মূলত পাতাকপি এবং কলমি শাক, এদের প্রিয় খাবার। তো এখন যেহেতু মানে সকাল মানে দুপুর টাইম, এখন তো বাজার লাগে নাই, যার ফলে কাঁঠালের পাতা দিতে হবে। কাঁঠালের পাতা পাড়াচ্ছ এখন। তো আমার খাবারের পাশেই আছে কাঁঠালের গাছ। কই রে? তো বন্ধুরা, এখন কাঁঠালের পাত খেতে দিব। আয় আয় আয়। খুব দুষ্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মুরগির খাবার। তো আমি জল এবং খাবার খুব সকালবেলায় দিই, এবং আজকেও দিছি। তো আমি এখন অপেক্ষা করতেছি, একটা অনলাইনে মেডিসিনের অর্ডার দেওয়া আছে, সেটা আসবে বলে, মানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতেছি, সম্ভবত আসে যাবে। আর নতুন একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে অনলাইনে ব্রয়লার বুস্টার। খুব ভালো একটা প্রোডাক্ট, সামনেবার ব্যবহার করছিলাম, যার গুণগত মান আছে। তো বয়স আজকে মোটামুটি 20 দিন, আজকে বয়স মোটামুটি সুস্থ আছে সবগুলোই। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মেডিসিন, অনলাইনে যেটা অর্ডার দিলাম। আর মূলত ঘটনা হচ্ছে, মানে অফিস থেকে আমাকে ফোন দিছিল, যার ফলে ডেলিভারি বয়টা হচ্ছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমাকে ফোন দিছিল আগামী কালকে আমার প্রোডাক্টটা দিল হয়, আমার কাছে আসলো হয়। সেই হিসাবে আমার ইম্পর্টেন্ট প্রয়োজন ছিল মুরগির জন্য বিশেষ করে, যার ফলে আমি নিজে আগ্রহ করে ফুলবাড়ি থেকে ওষুধটা নিয়ে আসলাম। আসুন আনবক্স করে যায়। আর এই হচ্ছে আমার ফার্মের এক কথায় অফিস রুম বলা যায়, যেখানে অগোছালোভাবে আছে। হ্যাঁ, একাই থাকি তো, যার ফলে এখানে সব কিছু অগোছালো আছে। ফার্মের যাবতীয় মানে প্রয়োজনীয় জিনিস এখানে রাখা হয়। আসুন দেখা যাক, মেডিসিনটা আনবক্স করে দেখাই।
মিনার এগ্রো অবশ্য ভালো একটা কোম্পানি, প্রোডাক্টটা খুব আমার ভালো লাগছে। সামনেবার ব্যবহার করছিলাম মেডিসিনটা, এটা মূলত গ্রোথের কাজ করে এবং অনেক ধরনের ভিটামিন মিনারেল দিয়ে তৈরি এটা। তো এখানে আসল কিনা নকল প্রোডাক্টটা দেখার জন্য স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে আমি চেক করে নিছি, সমস্যা নাই, অরিজিনাল প্রোডাক্ট। তো এখন আমি ব্রয়লার মুরগিকে রাত্রেবেলার পানি এবং খাবার পরিবেশন করব। তো বন্ধুরা, আমি প্রথমেই বলছিলাম যে ফার্মের মেন বিষয়টা হচ্ছে বায়োসিকিউরিটি মেনটেন। সেই হিসেবে আমি ফার্মের ভিতরে প্রবেশ করার আগে, যেবারে প্রবেশ করি, যতবারে প্রবেশ করি, তার আগে ভালো করে সাবান এবং পানি দিয়ে ভালোভাবে হাত মুখ চোখ ধুই। তারপরে ফার্মের ভিতরে ঢোকার আগে, প্রবেশের আগে এক মুহূর্তে স্প্রে যথারীতিভাবে ব্যবস্থা করতে হবে, ভালোভাবে দিতে হবে গোটা শরীরে। তো বন্ধুরা আসুন দেখেন। তো প্রথমেই একটু আলোটা বেশি করে দিলাম, যাতে মুরগিগুলো ভালোভাবে দেখা যায় কোনটার কি প্রবলেম হয়েছে না হয়েছে, একটু মানে ঝিম দেওয়া আছে নাকি, কিভাবে কেন ঝিম দিল, কয়টা খাবার খালো না কেন, ভালোভাবে একটু বেশি মাত্রা করে লাইট দিয়ে দেখতেছি। প্রথমে একটু ভালোভাবে চেক দিতে হয়, মুরগিটা দেখতে হয়। খাবার শেষ করে ফেলছে, খাবারের পরে খাবার নাই, যেহেতু আজকে একটু ফুলবাড়িতে গেছিলাম তো যার ফলে লেট হলো। তো আসুন এখন আগে সর্বপ্রথম খাবারটা দেওয়া যায়। অনাহারে মুরগিটা ছিল একটুখানি, আসলে ইচ্ছাকৃতভাবে আমি কিছু মানে খাবার একটু শর্ট করে দিয়েছি। খাবারটা শর্ট থাকলে মানে খাবার যদি ওদের একটা আগ্রহ থাকে, আর সবসময় যদি একঘেয়া হয় খাবার থাকি যায়, তখন সেক্ষেত্রে মুরগিটা খায় না, নষ্ট করে। তো বন্ধুরা, আমি আমার বাসার শেডটাতে আমি নিজেই কাজ করি, 1 নম্বর শেডে। আর পাশে আমার 2 নম্বর শেড, ওটাতে আমার ছোটো ভাই কাজ করে। আর আমি সবসময় নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। খাবার দেওয়া মোটামুটি শেষ, এখন জল দিব এখন। তো জল দেওয়ার জন্য যে বিষয়টা হচ্ছে, আমি সময় বাঁচানোর জন্য একটা নিজের মেধাতে একটা কাজ করছি, সেটা হচ্ছে এই রড। মূলত এই রড দিয়ে একবারে 4টা জলের পট বহন করা যায়, আর না হলে 2টা করে নিয়ে যেতে আশা করতে হবে। তো দেখুন আমার সিস্টেমটা, এই যে একটাতে 2 পিস, নয়তো বা 2 হাতে 2টা লাগতো, এখন 2 হাতে 4টা আমি নিয়ে যেতে পারতেছি। তো সময় এবং সুবিধা দুইটাই হয়, কিন্তু এখানে একটু কষ্ট আছে, সেটা হচ্ছে 2 হাতে অনেকগুলা জল নিয়ে যাওয়া। তো বন্ধুরা এখন জল দেওয়ার পালা। তো খাবার দেওয়া শেষ, এখন শুধু জলটা দেওয়া বাকি আছে। তা জল দেওয়ার আগে ব্যবস্থাপনা সুন্দর করে ধুইতে হয়। যেহেতু আমি 3 বেলা খাবার পরিবেশন করি, সেই হিসেবে এখানে আমি যে কোনো এক টাইম, সেটা হচ্ছে সকালবেলা করে এই সবগুলো পট পরিষ্কার করি, এবং আর 2 টাইম করি না সেটা।
এটা হচ্ছে ক্লিনার, যেটা জলটা বিশুদ্ধ বিশুদ্ধ রাখতে সহযোগিতা করবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগি অনেক সময় খাইতে খাইতে অনেক সময় পায়খানা করে ফেলে পাত্রের মধ্যে, পানির পাত্রের মধ্যে। সেই হিসাবে ওই জলটা যখন খাবে মুরগিটা, তখন ফুড পয়জনিং হতে পারে। তো মানে মোটামুটি সবসময় সচরাচর হয়। আর মুরগি একটা যেহেতু ওদের মানসিক ভারসাম্য কম, সেই হিসাবে ব্রেন বুদ্ধি তো থাকে না যে কোনটা খাবারের পাত্র, কোনটা পানির পাত্র, কোনটা পায়খানা করার জায়গা। সেই হিসেবে এটা মূলত ব্যবহার করি আমি। এটা হচ্ছে পায়খানাও যদিও বা করে, ঠিক আছে, ব্যতিক্রমে কোনো সাইড ইফেক্ট পড়বে না, যার ফলে ক্লিনার, ওয়াটার ক্লিনার এটাকে বলে। আর এই হচ্ছে বড়ি। এই একটা বড়ি, এটা 4 ভাগের 1 ভাগ। একটা বড়ি দিয়ে 500 লিটার পানি শোধন করা যায়। এই দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মেডিসিন, যেটা অনলাইন থেকে নিলাম, আজকে ডেলিভারি হলো। এটাকে সঠিক মাত্রায় মুরগিকে প্রয়োগ করতে হবে, কারণ ওষুধ একমাত্র সুস্থ করে এবং অসুস্থও করে। তাই জেনে শুনে যা ওষুধ, মানে যিনি ওষুধ ব্যবহার করেন, মানে পরিমাণ মতো মাত্রাটা দেওয়াই বেস্ট, সেটা যে কোনো ক্ষেত্রে। তো বন্ধুরা, এখন আমি এটাকে ওষুধটা মাপার জন্যে বাজার থেকে ডিজিটাল একটা পাল্লা নিয়েছি, অনেক আগ থেকেই আমি নেই। তো পাল্লাতে পরিমাণ মতো সঠিকভাবে এটা অন করি। যাদের একটু বড় খামার, তারা মূলত এই পাল্লাটা নিলেই বেস্ট হয়, কারণ সঠিক মাত্র তাপমাত্রা, মানে প্রয়োগের ওষুধ মেডিসিন মাত্রাটা সঠিক হয়। তো যেহেতু একটা বাইরের দেশের প্রোডাক্ট, অনেক কিছু প্রোডাক্ট থাকে, তো একটু সময় লাগতেছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো মাত্রা বৃদ্ধি প্রথম এখানে আছে 1200 মুরগি, আর প্রথম স্টেটমেন্টে আমি 40 গ্রাম দিব। বেশি পড়ে গেছে, যেহেতু বেশি পড়ে গেছে একটু কমাই নেই। তারপরে এটাকে ভালোভাবে খাবার জলের সাথে, বিশুদ্ধ জলের সঙ্গে মিশাইতে হবে। মিশাচ্ছি, সুন্দরভাবে মিক্স হবে। এটা যেহেতু পাউডার পাউডার কোয়ালিটি মেডিসিনটা। তো বন্ধুরা, এখন আমার পাত্রের মধ্যে জল ভরা হলো। এখন আমি পাত্রগুলা ভিতরে মুরগিকে খাওয়া দেব। তো বন্ধুরা, আমার জল এবং খাবার দেওয়া সব শেষ। এখন পা দেওয়ার পালা। পা দেওয়ার ক্ষেত্রে আমি এই গামবুট ব্যবহার করি, তাহলে হাত, মানে পায়ের কোনো প্রবলেম হয় না আর কি। নাহলে অযথা এখানে ঢালাই পিটানো আছে, তারপরে সানের মধ্যে পা নিয়ে যাওয়া আসা করলে ক্ষয়ে যায় অনেক সময়। এই কারণেই আমি গামবুটটা ইউজ করি। তো এখন পা দেওয়ার পালা। তো পাটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে, এখানে ওরা যে মল ত্যাগ করে সেটাতে একবারে মিক্সড হয়ে যায় কাঠের গুঁড়ার সঙ্গে কিংবা ধানের কুচির সঙ্গে। মিক্সড হয়ে যাওয়ার ফলে দুর্গন্ধ ছড়ায় না কিংবা ব্যাকটেরিয়াও ছড়ায় না। এতে করে লিটারটা ঝরঝরা থাকে এবং মুরগি মানে রোগ মুক্ত থাকে। ঠিক আছে, দেখেন আমি কেমন পা দিই। তো পা দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু খাবার এবং জল দেওয়া আমার কমপ্লিট, সেই হিসেবে খাবার এবং জলের পাত্রে যাতে ময়লাটা না পড়ে, অবশ্যই অবশ্যই নজর দিতে হবে, খুব সাবধানতার সহিত।
বন্ধুরা, সবচেয়ে ফার্মের মধ্যে সবচেয়ে বেশি মানে কষ্টকরদায়ক হচ্ছে কাজ দুইটা। একটা হচ্ছে পা দেওয়া এবং একটা হচ্ছে জল দেওয়া। খাবার তো অত প্যারা নাই, কিন্তু কি আর করার, কষ্ট না করলে কৃষ্ট মেলে না এই এই ইয়াতে। যাই হোক, এখন পা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। মূলত এখানে 3 বার দেওয়ার নিয়ম, বাট 2 বার দিলেই আনাফ। এখন সকালবেলা এবং রাত্রেবেলা 2 টাইম দেই। তো বন্ধুরা, এখন যেহেতু রাত হয়ে গেছে, সবকে মানে কাজকর্ম শেষ, এখন মুরগিরা শুধু খাবে আর ঘুমাবে। এই ক্ষেত্রেও আমি বাড়ির সাথে যা মানে কয়েকটা খাওয়া দাওয়া করে আমিও ঘুমাবো, যেহেতু একটু পরিশ্রম হলো সারাদিনে। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।